সিকিম পাহাড়ের ভারী বর্ষণের ফলে সমতলে বন্যা পরিস্থিতি। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। গত কয়েকদিন ধরে লাগাতার একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। ফুসছে তিস্তা, কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি, আবার কোথাও ধস নেমে তলিয়ে গিয়েছে গাড়ি, ভেঙেছে রাস্তাঘাট। 10 নম্বর জাতীয় সড়কে ধস নামায় কালিম্পং হয়ে বাংলার সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের। পাশাপাশি তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাও বন্ধ। আরও একাধিক রাস্তায় পাহাড়ের ধসের কারণে সিকিমের যাতায়াত অবস্থা বেহাল। এখনও গ্যাংটকে প্রায় 1,500-এরও বেশি বাংলার পর্যটক আটকে রয়েছেন। তাদের ঘুরপথে লাভা হয়ে বিকল্প রাস্তা দিয়ে সমতলে নামানোর চেষ্টা করছে সেখানকার প্রশাসন, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় থমকে যাচ্ছে সেই চেষ্টা। বিপর্যস্ত সিকিমকে স্বাভাবিক করতে নামানো হয়েছে ভারতীয় সেনা। আর সিকিম পাহাড়ে বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে সমতলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। জল ঢুকতে শুরু করেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বেশ কয়েকটি গ্রামে। জলমগ্ন হয়ে পড়ে বহু পরিবার। স্থানীয় প্রশাসনের সাহায্যে ইতিমধ্যেই নদীর বাঁধের ওপর প্লাস্টিকের অস্থায়ী তাঁবুটা নিয়ে তারা আশ্রয় নিয়েছেন। রাতের ঘুম উঠছে স্থানীয়দের। এদিকে সমস্ত পরিস্থিতি মোকাবেলায় সজাগ রয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। বিভিন্ন নদীর পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বন্যা কবলিত এলাকায় মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার কাজ চলছে। তিস্তা লাগোয়া বসবাসকারী কয়েকশো পরিবার বর্তমানে জলমগ্ন। আর সেই জলমগ্ন পরিবারদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে ক্রান্তি ব্লক প্রশাসন সহ এলাকার পঞ্চায়েত প্রধান। সকালে ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী নূর নবিউল ইসলাম সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে চিরা গুড়, ডালমুড়ি, শুকনো খাবার ইত্যাদি দিয়ে তাদের পাশে দাঁড়ান। স্থানীয়রা জানাচ্ছেন, এই বন্যায় জলের ফলে কৃষির জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। শিলিগুড়ি থেকে সবাই সমানে ফোন করছে। কতটা খারাপ পরিস্থিতি আছেন? পাটা করছি, ভেন্ডি, তারপর পুঁই শাক, হাইব্রিড এগুলো লাগাইছি। তারপর সবগুলাই তো ডুবে আছে এখন। মানে ম্যাক্সিমাম কতগুলো বাড়ি জলে চলে আসে আপনাদের? আমাদের বাড়িতে এখন তো 1 হাঁটুর উপরে জল। কোন জায়গাটা? এটা পুরান চেংমারি, সাতবাড়ি, পুরান চেংমারি সাতবাড়ি। আপনার নাম? রাজু মারান্ডি। কখন থেকে এই জল মানে বাড়ছিল? এই কয়েকদিন হচ্ছে, 3-4 দিন। প্রশাসন বা কোনো কোথা থেকে সাহায্য পেয়েছেন কি? হ্যাঁ পাইছি, এমনি টিপা লাইনে দিছে বানের উপরে থাকার জন্য। আচ্ছা, এই বাঁধের কি কোনো আশা দিয়েছিল? বাঁধের আশা দিছে, বাঁধের উপরে থাকার জন্য বলছে। মানে বাঁধ বাঁধার মানে নির্মাণ করার কোনো? না সেরকমটা বলে নাই। আমরা চাচ্ছি যে বানটা হোক, আগের মতো পরিস্থিতি হোক, ভালোভাবে যাতে থাকতে পারি, এটাই। আপনার নাম? মমিতা বর্মন। এই জায়গাটা পশ্চিম দোলাইগাঁও। প্রশাসন বা স্থানীয় সূত্রে কোনো সহযোগিতা পাচ্ছেন কি? হ্যাঁ পাচ্ছি, হালকা এরকম চিরা দিচ্ছে, গুড় দিচ্ছে, চাল দিচ্ছে, এইটুকুই, আর কিছু। সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর। এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার। উচ্চ মাধ্যমিকের পরে নিট, জেনপাস, জেইই, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে। নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন। নিট বিষয়ে অভিজ্ঞ MBBS শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয়। বিএসসি নার্সিং, জেনপাস, জেইই, এএনএম, জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয়। তাই শীঘ্রই যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত, মাত্র 20 জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবেন। ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে। যোগাযোগ 9475946616 অথবা 6295984115। নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার।
তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205।